এখানে সেনাবাহিনী দাবি করতেছে ভারতের মদদে ইউপিডিএফ পাহাড়ে অস্থিতিশীলতা মানে ঝামেলা সৃষ্টি করতেছে, দাঙ্গা তৈরি করতেছে। দ্বিতীয়ত, পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীগুলো, যেমন যে পাহাড়ে যে সন্ত্রাসীগুলো আছে, চাকমা, মারমা, যে মানে যতগুলা সন্ত্রাসী গোষ্ঠী আছে, তারা গত এক বছরে 350 কোটি টাকা চাঁদা তুলছে। তো একটু ভাবতে পারেন, এই 350 কোটি টাকা দিয়ে তারা কি করবে? এই টাকা দিয়ে এরা এই ভারত থেকে অস্ত্র আমদানি করবে। বর্তমানে মায়ানমার থেকে আমদানি করতে পারতেছে না, এরা ভারত থেকে অস্ত্র আমদানি করে। পাহাড়ে মিলছে রাশিয়ান তৈরি এসএমজি AK-47 ও M16 আসছে ভারত থেকে। সেনাবাহিনী এই দাবি করছে। তো যেহেতু আমাদের সেনাবাহিনী এই দাবিগুলো করেছে, এগুলো একবারে সত্য। সেনাবাহিনী দাবিগুলো না করলেও আমরা জানি যে পার্বত্য চট্টগ্রামে এই চাকমা, মারমা এগুলার হাতে যে অস্ত্রগুলো আছে, সব অস্ত্র মায়ানমার এবং ভারত থেকে এই পার্বত্য চট্টগ্রামে ঢুকে, এবং আর্মিরা যখন তাদেরকে দাওয়া দেয় তারা ভারতে প্রবেশ করে। তাদের আশ্রয়স্থান হলো ভারত।